সীমান্ত কি কেবল ম্যাপের ওপর আঁকা কোনো কাল্পনিক রেখা, নাকি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মসম্মানের শেষ সীমানা? লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির যে হুঙ্কার আমরা দেখলাম, সেটা কি কেবল একটা তাৎক্ষণিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন? চলুন আজ একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি। সংবাদ মাধ্যম বলছে বিএসএফ জিরো লাইনের ৬০ গজের ভেতর খুঁটি পুঁততে চেয়েছিল, কিন্তু তথ্য বলছে ১৯৭৪ সালের ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তি এবং পরবর্তীতে ২০১১ সালের প্রোটোকল অনুযায়ী নো ম্যানস ল্যান্ডের ১৫০ গজের ভেতর কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা তৈরি করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিএসএফ সেখানে কেন খুঁটি গাড়তে চেয়েছিল? তাদের যুক্তি ছিল সার্ভে। কিন্তু আন্তর্জাতিক আইন কি কোনো দেশের একক সার্ভেকে জিরো লাইনে অনুমতি দেয়? সঠিক উত্তর হচ্ছে না। একটা সময় ছিল যখন সীমান্তে অন্যায় হলেও আমরা কেবল পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য অপেক্ষা করতাম। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বিজিবির এই চোখে চোখ রেখে কথা বলার প্রবণতা বেড়েছে। লালমনিরহাটের এই ঘটনায় আমাদের বীর সেনারা যেভাবে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করেছে, তা প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কেবল নতি স্বীকার করার নীতিতে বিশ্বাসী নয়। দেশের ১ ইঞ্চি মাটিও যেমন আমরা অন্যের নেব না, ঠিক তেমনি আমাদের সার্বভৌমত্বে এক চুল আঘাতও আমরা সহ্য করব না। এই ভিডিওগুলো যখন ভাইরাল হয়, তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জাগে, আমরা কি আসলেই আমাদের সীমান্তে সুরক্ষিত থাকতে পারছি? লালমনিরহাটের এই সাহসী জবাব কেবল একটি খবর নয়, এটি সারা বিশ্বের কাছে একটি মেসেজ যে বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে অন্যায় করার দিন শেষ। বিজিবি যে কঠোরতা দেখিয়েছে, তাতে সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়ে গেছে। দেশপ্রেম মানে কেবল পতাকা হাতে স্লোগান দেওয়া নয়, দেশপ্রেম মানে হচ্ছে নিজের অধিকারের জায়গায় এক চুলও ছাড় না দেওয়া। বিজিবির এই সাহসী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কি আরও বেশি শক্ত হওয়া উচিত নয়? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। মনে রাখবেন, দেশটা আপনার, আমার এবং আমাদের সবার। তাই দেশের পক্ষে কথা বলা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্লেষণটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে দেশের বীরদের এই বীরত্ব গাথা সবার কাছে পৌঁছায়। এমন তথ্যবহুল ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।